আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠাইছে কিন্তু ফেরেশতার আকৃতিতে পাঠায় নাই, সুন্দর সুদর্শন একটা নওজোয়ান যুবকের সুরাত দিয়া পাঠাইছে। মারিয়ামও একজন মানুষ, ভিতরে ঢুকছেও একজন মানুষ, কিন্তু সুন্দর, স্মার্ট, দেখতে শুনতে খুব মানানসই, বডি ফিটনেস খুব ভালো একটা যুবক। বলেন তো, একটা 18 বছরের যুবতী গোসলখানায় গোসল করে, এই অবস্থায় যদি একটা যুবককে সে দেখতে পায়, সে আনন্দিত হবে না ভয় পাবে? ভয় পাবে না? ভয় খালি পাবেনি, বলবে নিশ্চয় এই যুবকের চরিত্র খারাপ, উদ্দেশ্য খারাপ, আমার সাথে অপকর্ম করার জন্য এখানে প্রবেশ করেছে। ঠিক বললাম না বে? ঠিক বললাম। ফাতামাসসালা লাহা বাশারান সাবিয়া। আল্লাহ বলেন, আমি জিবরাইলকে একজন সুন্দর সুঠাম দেহি একজন মানুষের আকৃতি দিয়া মারিয়ামের রুমের মধ্যে পাঠায় দিলাম। মা মারিয়াম যখন ওই যুবককে দেখলেন, তিনি ভয় পেয়ে গেলেন, বিচলিত হয়ে গেলেন। মহিলা মানুষ এমনিই তো দিলের মধ্যে ভয়, মহিলারা দেখবেন অল্পতেই ভয় পাওয়া যায়, ঘাবড়ায়া যায়, এদের দিল থাকে বড় নরম। ঠিক না বে ঠিক? মা মরিয়ম বিপদে পড়ে তখন বলেন, ক্বালাত ইন্নী আউযু বিররহমান, ইন্নী আউযু বিররহমানি মিনকা ইন কুনতা তাকিয়া। মা মারিয়াম ডেকে বললেন, এই যুবক, তুমি যদি আল্লাহকে ভয় করে থাকো, আল্লাহর ভয় যদি তোমার ভিতরে থাকে, তাহলে তোমার অনিষ্টতা থেকে, তোমার খারাপি থেকে আমি রহমানের পানা চাই, আমি আল্লাহর পানা চাই, আল্লাহর কাছে আমি আশ্রয় চাই। জোরে কন্না আল্লাহু আকবার। এখানে একটা কথা, মসজিদের এই পাশ রুম থেকে এই পাশের রুমে আসছে, অন্যান্য রুমের মধ্যে খাদেমরা আছে, ভিতরে মুসল্লিরা আছে। মা মারিয়াম কিন্তু ডাকতে পারতেন, খালুজি কোথায় আপনি? জাকারিয়া নবী কিন্তু তার খালু মসজিদের ইমাম, ডাকতে পারতেন না যে খালু আপনি কোথায়, প্লিজ হেল্প মি, আমাকে একটু বাঁচান। সহকর্মী অন্যান্য খাদেমরা ডাকতে পারতেন, এই খাদেমেরা কই, মুসল্লিরা কোথায়, আমারে বাঁচান, আমি বিপদে পড়ে গেছি, আমার রুমের মধ্যে একটা বখাটে ছেলে ঢুকছে। কিন্তু মা মরিয়ম কারো সাহায্য চায় নাই, কারণ মা মরিয়ম জানে মানুষের সাহায্য চাইলে মানুষ সাহায্য করতে দেরি করে, সাহায্য আসতে দেরি হয়, কিন্তু একজনের সাহায্য চাইলে সাহায্য আসতে একটা সেকেন্ড দেরি হয় না। চিৎকার মেরে বলতে হবে ওই সাহায্যকারীকে। যখন হযরত ইব্রাহিম খলিলুল্লাহকে নমরুদ আগুনে ফেলাইছিল, ইব্রাহিম নবীরে ফেরেশতা সাহায্য করতে চাইছে, কিন্তু ফেরেশতার সাহায্য তিনি নেন নাই। তিনি সাহায্য চাইছে আল্লাহর কাছে। আর আল্লাহ এমন এক রব, সাহায্য করতে দেরি করে না। কারণ আল্লাহ যদি খালি বলতো, ইব্রাহিম একটু দাঁড়াও, আমার ফায়ার সার্ভিস আসতেছে, রেডি করতেছি, পানি পুনি ভৈরা আসতেছে তোমার আগুন নিবানের জন্য, মাত্র 2 মিনিট পরে যদি ইব্রাহিমের কাছে সাহায্য আসতো, বলেন ইব্রাহিম রে পাওয়া যাইতো না, একেবারে পুড়ে ছাই হয়ে যেত। 2 মিনিট থাকতে পারতো আগুনের মধ্যে। তার মানে পড়ার সাথে সাথেই সাহায্য করেছেন যিনি, তিনি কে? আমাদের দুনিয়ার মানুষ পুলিশের ফোন দিল, 999-এ কল দিল, কি আসে? সাহায্য আসে না। কিন্তু সাথে সাথে রাস্তায় ডাকাইতে ধরছে, আপনি সাহায্য চাইছেন, সাহায্য আসছে। ডাকাতি হওয়ার আগে না পরে? আগুন লাগছে, সাহায্য চাইছেন, আপনার ঘর পোড়ার আগে সাহায্য আসছে না ঘর পুড়ে যাওয়ার পরে? পরে আইসা একটা প্রেস ব্রিফিং দিয়া শেষ। কিন্তু আমার রব তেমন এক রব, মা মরিয়ম জানে দুনিয়ার মামু খালুর সাহায্য দিয়া বাঁচা যাবে না। আর যদি মামু খালু দিয়ে একটা মাশাআল্লাহ সুপার পাওয়ার হয়, তাহলে দেখবেন ভাগনা গো পাওয়ারই থাকে আলাদা। সিনুস আমারে, হ্যাঁ আমি কার ভাগনা, উল্টায় ফেলাম একেবারে সব। আছে না নাই? এই কথা বলেন না কেন, আছে না নাই? কিন্তু মা মরিয়মের আপন খালু কিন্তু মসজিদের ইমাম। খালুর বাহাদুরি দেখাইতে পারতো না? দেখাইছে। এই যুবক চিনুস আমি কে? ইমাম সাহেব হুজুরের ভাইরা বেটি, চিনুস আমার খালু ইমাম সাহেব। তারপর দাঁত ফালায় দিব একটা, এই কথাও কয় নাই। মা মরিয়ম দেখছেন নি কেমন একজন মহিয়সী মা, এমনি এমনি আল্লাহ তার কথা কোরআনে আনে নাই।
মা মরিয়ম ডাক দিয়া কয়, এই যুবক সাবধান হয়ে যা। ক্বালাত ইন্নী আউযু বির-রহমান, আমি রহমানের কাছে পানা চাই, রহমানের কাছে আশ্রয় চাই। ইন কুনতা তাকিয়া, যদি তুই মুত্তাকি হস, আল্লাহরে ভয় করস, মরণরে ভয় পাস, কবররে ভয় পাস, আখিরাতরে ভয় পাস, মিজানরে ভয় পাস, আমি তোর অনিষ্টতা থেকে, তোর খারাপ চরিতার্থ করার থেকে, তোর খারাপ নিয়ত থেকে, তোর খারাপ থাবা থেকে আমি আল্লাহর কাছে পানা চাই, রহমানের কাছে পানা চাই। চিৎকার মেরে কন্ন আল্লাহু আকবার। বলেন তো মুসলমান সাহায্য চাইতে হবে কার? আরো জোরে বলেন না কার? যার কথা কয় প্রজাপতি ফুলের কানে কানে, যার প্রেমেতে চাঁদ জেগে রয় নিঝুম তারার বনে, তার প্রেমেতে ভাষাই তরি আমরা গানে গানে, আমরা গানে গানে। আল্লাহু আল্লাহ বলো, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ বলো, আল্লাহু আল্লাহ। জোরে আল্লাহু আল্লাহ বলো, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ বলো, আল্লাহু আল্লাহ। যে পাতায় পাতায় সবুজ মেখে ফুলকে দিল ঘ্রাণ, মিনারে মিনারে উড়ে যার নামে রাজান। যে পাতায় পাতায় সবুজ মেখে ফুলকে দিল ঘ্রাণ, মিনারে মিনারে উড়ে যার নামে রাজান। তার নামেরই করছি জিকির আমরা সবাই মিলে, আমরা সবাই মিলে। আল্লাহু আল্লাহ বলো, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ বলো, আল্লাহু আল্লাহ। জোরে আল্লাহু আল্লাহ বলো, আল্লাহু আল্লাহ বলো, আল্লাহু আল্লাহ। যার নামেতে বইছে নদী ভাঙছে সাগর ঢেউ, যার নামেতে আশেক হয়ে পাগল হইল কেউ। যার নামেতে বইছে নদী ভাঙছে সাগর ঢেউ, যার নামেতে আশেক হয়ে পাগল হইল কেউ। তার নামেরই করছি জিকির আমরা সুরের তানে, আমরা সুরের তানে। আল্লাহু আল্লাহ বলো, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ বলো, আল্লাহু আল্লাহ। যার কথা কয় প্রজাপতি ফুলের কানে কানে, যার প্রেমেতে চাঁদ জেগে রয় নিঝুম তারার বনে, তার প্রেমেতে ভাষাই তরি আমরা গানে গানে, আমরা গানে গানে। আল্লাহু আল্লাহ বলো, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ বলো, আল্লাহু আল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ তুমি কবুল করো, জোরে কানা আমিন। তাহলে মা মরিয়ম সাহায্য চাইলেন কার? আল্লাহ। জিবরাইল বুঝছে যে মরিয়ম আমারে দেখা কি পাইছে? ভয় পাইছে। আসল কি মানুষ না ফেরেশতা? আর কোনো খায়সাত আছে? অপকর্মের জন্য আসছে? এর তো কোনো চাহিদা নাই, কিন্তু সে তো ভয় পেয়ে গেছে। এখন জিবরাইল চিন্তা করলো পরিচয়টা তো গোপন করা যায় না, গোপন করলে ভয় আরো বাড়বে। ওপেন করে দেই, পরিচয়টা খুলে বলে দেই। জিবরাইল ডাক দিয়া কয়, মারিয়াম, ও মারিয়াম, ক্বালা ইন্নামা আনা রাসূলু রাব্বিক। ও মারিয়াম, ভয় পায়ো না, আমি দুনিয়ার কোনো মানুষ না, আমি দুনিয়ার কোনো যুবক না, আমার কোনো খারাপ উদ্দেশ্য না। ক্বালা ইন্নামা আনা রাসূলু রাব্বিক, আমি তোমার রবের প্রেরিত একজন ফেরেশতা, আমার নাম হযরতে জিবরাইল। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। মা মারিয়াম যখন শুনছে জিবরাইল, কয় ভাই তাহলে আপনি কেন আমার এখানে আসছেন? জিবরাইল, আপনি আমার এই গোসলখানায় আপনার কি কাম? কেন গো জিবরাইল? আমি একজন নারী মানুষ, আমার রুমে আপনি কি চান? জিবরাইল ডাক দিয়া বললেন, লি আহাবালাকি গুলামান জাকিয়া। ও মারিয়াম, এমনে এমনে আসি নাই, তোমার চেহারা দেখতে আসি নাই, আসছি তোমাকে একটা সন্তান দেওয়ার জন্য। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। বলেন তো সন্তান দেওয়ার মালিক কে? আরো জোরে বলতে হবে, সন্তান দেওয়ার মালিক কে? কয় তোমার একটা সন্তান দিতে আসছে। এই কথা শুনে নাকি মরিয়ম খুশি হয়েছেন, আরো বেজার হয়েছে। কি রে, আমার বিয়ে হয় নাই, শাদী হয় নাই, কয় কি? হ্যাঁ, আপনার এলাকার যদি একটা অবিবাহিত মেয়ে গর্ভবতী হয়ে যায়, এটা কি ওর জন্য সুখের খবর না দুঃখের খবর? মুসিবত না এটা?
মারিয়াম এই কথা শুনে তাকে পাগল কয় কি লোকটা। ক্বালাত আন্না ইয়াকুনু লি গোলাম, ও ভাই জিবরাইল এটা আপনি কি বলেন, কেমন কথা, আমার আবার কেমনে বাচ্চা হবে? বাচ্চা তো হয় দুই ভাবে, একটা হলো বৈধ তরিকা আর একটা হলো অবৈধ তরিকা। বৈধ তরিকা বিয়ে শাদীর মাধ্যমে, অবৈধ তরিকা অবৈধ মেলামেশার মাধ্যমে। আমার তো বিয়েও হয় নাই, আমার অবৈধ মেলামেশাও হয় নাই। হযরত মারিয়াম ডাক দিয়া বলেন, ক্বালাত আন্না ইয়াকুনু লি গুলাম ওয়া লাম ইয়ামসাসনি বাশার ওয়া লাম আকু বাগিয়া, কোনো পুরুষ আমাকে স্পর্শ করে না, আমার বিয়ে হয় নাই। ওয়া লাম আকু বাগিয়া, আর আমি ব্যভিচারিণী না, কারো শয্যা সঙ্গিনী আমি হই নাই, কারোর লাইট পার্টনার আমি হই নাই, আমার পেটে বাচ্চা কেমনে হবে? চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। ওয়া লাম ইয়ামসাসনি বাশার, আরে আমি সংসার করা তো দূরের কথা, কোনো পর পুরুষ আমার শরীরে টাচ করে নাই। ওয়ালাম ইয়ামসাসনি বাশার, কোনো বাশার আমার শরীরে হাত দিতে পারে না। কত বড় গ্যারান্টিযুক্ত কথা। আর এই কথাটা আল্লাহ তাআলা স্বয়ং মারিয়ামের কথাটা আল্লাহ কোরআন হিসাবে পাঠায়া দিয়েছেন। সুবহানাল্লাহ জোরে কোন সবাই। আছে এই যুগে কোনো নারী, মহিয়সী নারী এই কথা বলবে যে আমার শরীরে কোনো পর পুরুষ টাচ করে নাই? আছে? পিসা হুজুরের বউ কইতে পারবো মনে হয়, হ্যাঁ সেও পারবে না। করোনার টিকা দেয় নাই, কথা দেয় না। হ্যাঁ, হজ করতে যাওয়ার সময় ইমিগ্রেশনে আঙ্গুল চাইপ্পা চাইপ্পা তারপরে কি করছে, হ্যাঁ নিছে কিনা, ফিঙ্গার নিছে কিনা, পাসপোর্ট করার সময় ফিঙ্গার নিছে কিনা, কথা কন না খায়। হ্যাঁ, অসুস্থ যখন হয়ে গেছে প্রেশার মাপছে ডাক্তার, যে একভাবে না একভাবে পরপুরুষের হাত তার শরীরে টাচ করছেই করছে। আমি বলি না যে তাদের চরিত্র খারাপ, কিন্তু যে কোনোভাবে আমাদের দেশে যদি কেউ এনআইডি করতে চায়, এনআইডি ন্যাশনাল এনআইডি যারা করছে তাদের হাত অন্তত সব জায়গায় কি নারী দিয়ে করাইছে কাজ? পুরুষ আছে না নাই? তাহলে এই গ্যারান্টি কেউ দিতে পারবে? কিন্তু মা মরিয়ম কেমন মহিয়সী নারী। ওয়ালাম ইয়ামসাসনি বাশার, কোনো পর পুরুষ কোনোদিন আমার গায়ের মধ্যে টাচ করে নাই। কত বড় কথা। এই জন্য খালি খালি মা মরিয়ম জান্নাতি নারী না, তার নামে আল্লাহ সূরা নাজিল করে নাই। ও ভাই জিবরাইল, আমার বিয়ে হয় নাই, আমি ব্যভিচার করি নাই, আমার কেমনে আবার বাচ্চা হবে? জিবরাইল আমিন ডাক দিয়া বললেন, ক্বালা কাযালিকা ক্বালা রাব্বুকি হুয়া আলাইয়া হাইয়িন। ও মারিয়াম, চিন্তা করো না, তোমার আল্লাহ বলছে এটা বড় সহজ বিষয়। আমার আল্লাহ এইভাবেই তোমাকে বাচ্চা দিবে স্বামী ছাড়া। জোরে কোন সুবহানাল্লাহ। বলেন তো আল্লাহ পারে কি পারে না? এই ক্ষমতা আল্লাহর আছে না নাই? স্বামী ছাড়া কেন, আল্লাহ তো মা ছাড়াও সন্তান দিতে পারে। আদম নবী, মা হাওয়া, এদের মা বাপ আছে নাকি? তাহলে মা বাপ ছাড়াও তো আল্লাহ মানুষ বানাইছে কিনা? তাহলে ওই যেই আল্লাহ মা বাপ ছাড়া মানুষ বানাইতে পারে, ওই আল্লাহ কি পিতা ছাড়া মানুষ বানানোর ক্ষমতা আছে না নাই? হাজার বার আছে, হাজার বার আছে। ওয়ালিনাজআলাকা আয়াতাল লিন্নাস, ও মারিয়াম, মানুষের জন্য তোমাকে নিদর্শন বানাইতে চাই। ওয়া রাহমাতাম মিন্না, আমার প্রতি তোমাকে যে আমি অনুগ্রহ করলাম, দয়া করলাম, এটাকে আমি একটা বিশ্ব মানবতার জন্য নিদর্শন বানাইতে চাই। ওয়া কানা আমরাম মাকদিয়া, মারিয়াম তুমি চাও আর না চাও, বিষয়টা আকাশে ফয়সালা হয়ে গেছে, তোমার ঘরে সন্তান জন্ম নিবেই নিবে। আল্লাহ তাআলা আসমানের মধ্যে ফয়সালা করে ফেলেছে। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। তাহলে সন্তান কখন হবে, কিভাবে হবে, কে দিবে, কার মাধ্যমে দিবে, এটা জমিনে ফয়সালা হয় না আসমানে ফয়সালা হয়? কিন্তু আমাদের দেশের যারা বন্দা নারী, বাচ্চা হয় না, মাজারে যায়, আছে না নাই? একটি সন্তান দে রে বাবা, একটি সন্তান দে, একটি সন্তান দে রে বাবা, একটি সন্তান দে, দুধ কলা আর সিন্নি দিব তোর মাজারে, আছে না নাই? মাজারে গিয়া সন্তান চায়, আহারে কপাল পুড়ে যাবে, কপাল পুড়ে যাবে। বাবার হাতে সন্তান নাই, মাজারের হাতে সন্তান নাই, দুধ কলা দিয়া সন্তান পাইবা না, কবিরাজ সন্তান দিতে পারে না, ডাক্তার সন্তান দিতে পারে না, কোনো দুনিয়ার মানুষ সন্তান দিতে পারে না। সন্তান দেনেওয়ালা একজন, যিনি চিল্লায়া বলতে হবে কে? আরো জোরে বলেন না, তিনি কে? আল্লাহ। তুমি ঠেকাইতেও পারবে না, ঠেকানোর ক্ষমতাও তোমার নাই। আমাদের দেশে একটা পার্সোনাল মন্ত্রণালয় আছে, পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়। এই নামটা কি নতুন শুনলেননি আপনারা? এই বলেন, নতুন শুনছেন? এই একটা মন্ত্রণালয় আছে কিনা?
এদের মূল টার্গেট কি বলেন তো? জনসংখ্যা কমাও, পরিবার পরিকল্পনার এই যে ফ্যামিলি প্ল্যানিং, এদের মূল টার্গেট কি? জনসংখ্যা কমাও। বাংলাদেশের জনসংখ্যা বাইরে যাইতেছে, খালি কমাও আর কমাও। এই জন্য ওরা কয়, দেখবেন ওদের ফেস্টুন ব্যানারে, ওদের দেখবেন বিজ্ঞাপনে, ওদের স্লোগানের মধ্যে লেখা থাকে ছেলে হোক মেয়ে হোক, হ্যাঁ, দুটি সন্তানই যথেষ্ট, একটি হইলেই ভালো। এখন নতুন করে শুনতেছি কয় না হইলেই ভালো। কিন্তু ওরা জানে না তোরা ঠেকাবি কত, আল্লাহ যদি চায় ঠেকায়াও রাখতে পারবি না। এই যে দেখছেন না, এখন তো আল্লাহ কয় তুই ঠেকাবি, তুই একবার একটা তো নিবি, ওই একের মধ্যে আমি 3 দিয়া দিব। সুবহানাল্লাহ কইব না? দেখছো না, একের মধ্যে কয় দেয়। এই যে আমাদের আলোচিত সমালোচিত বহু এই যে পদ্মা সেতু যখন উদ্বোধন হয়, সাবেক প্রধানমন্ত্রীর সময় আপনারা দেখেছেন, এক বান্দির 3টা মেয়ে হয়েছে, একটা নাম রাখছে স্বপ্ন, একটা নাম রাখছে পদ্মা, আর একটা নাম রাখছে কি সেতু। এগুলো আপনাদের মনে আছে? পত্রপত্রিকায় বের হয়েছে না? তাকেও নাকি ওই আগের প্রধানমন্ত্রী নাকি তাকে 3টা স্বর্ণের মালা উপহার দিয়েছিল। একই ব্যক্তির ঘরে মেয়ে কয়টা হয়েছে? 3টা। আল্লাহ কয় ঠেকাবি তো, একটা তো নেবি, একটার মধ্যে আমি 3টা ঢুকাইয়া দিব। চট্টগ্রাম মেডিকেল কলেজে শুনছি একসাথে নাকি 6 বাচ্চা হয়েছে। কয় বাচ্চা? 6 বাচ্চা। আগে এত জোড়ায় জোড়ায় বাচ্চা হইতো না, এখন ইদানিং বাচ্চার জোড়া বাইরে গেছে। ঠিক না বে? ঠিক। এখন জোড়ার বাইরে গেছে। আল্লাহ কয় ঠেকাবি, ঠেকা, দিই কদ্দুর পারস ঠেকাইতে। তাইলে বোঝা গেল এই মন্ত্রণালয়ের কাজ হইল সন্তান ঠেকানো, জনসংখ্যা ঠেকানো, আর আল্লাহর কাজ, রসুলের কাজ হলো জনসংখ্যা বাড়ানো। কারটা মানবেন? এই যে ছোট বাচ্চা আল্লাহটা মানব। যাক, ও তো এক সময় বিয়ে করবো, কি কর, আল্লাহ আরে বুঝ দান করুক, জোরে কোন আমিন। হ্যাঁ, আল্লাহর রসুল হাদিসের মধ্যে বলেছেন, তাজাওয়াজুল ওয়াদুদ আল ওয়ালুদ, তোমরা এমন নারীকে বিয়ে করো যে প্রেমময়, স্বামীকে ভালোবাসে। আল ওয়ালুদ, যার সন্তান বেশি হয়। বাজারে গরু কিনতে গেলে, গাভী কিনতে গেলে কয় কিরে তোর গাভী কি বছর বিয়ে না দোয়াশ দেওয়াই না? বোঝেননি? ভাষা বোঝেন আমার? তার মানে বছরে বছরে বাচ্চা দেয় না 2-1 বছর পর পর দেয়? যদি কয় আমার গাভীটা 2-1 বছর পর পর বাচ্চা দেয়, ওই গাভী কিনবেন? কবেন এই গাভী আমার দরকার নাই। আর যদি কয় বছর দেওয়া লাগে না, 10 মাস পর পর এই বাচ্চা, কয় এটাই তো দরকার। কিন্তু মানুষের বেলায় কেন এটা নেন না? কিয়ামতের ময়দানে সব নবীরা উম্মত নিয়ে শোডাউন করবে। আদম নবী, তার পিছনে উম্মত থাকবে। দেখেন না, নেতারা আসলে পিছনে জনগণ থাকে কিনা? যেই নেতার পিছনে জনগণ নাই তার এসে বেলুলেস, কি কয় আর বাবার নাই, দৌড়, পিছনে জনগণ নাই। আর যেই নেতার পিছনে জনগণ বেশি, কয় বাপ রে বাপ, নেতাই একখান। জন হুন্ডার বহর নেওয়া যায়, কয় ওরে চোখে দেখা যায় না, কি বিশাল বাহিনী, এ তো বিনা ভোটেই পাস। কথা কয় না কে সবাই? আছে না নাই? আছে। তো এই জন্য যার পিছে যত জনতা বেশি, তার পাওয়ারও তত বেশি। কিয়ামতের ময়দানে আদম সফিউল্লাহর পিছনে অল্প কিছু উম্মত থাকবে, ইব্রাহিম খলিলুল্লাহর পিছনে অন্য অল্প কিছু উম্মত, মুসা কালিমুল্লাহর পিছনে শতখানিক উম্মত। এক এক নবীর পিছনে অল্প অল্প কিছু উম্মত থাকবে। কিন্তু আমার নবী কয় ফাইন্নী মুকাসিরুন বিকুমুল উমাম, কিয়ামতের ময়দানে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর পিছনে শতখানেক আর হাজার খানেক না, কোটি কোটি বিলিয়ন ট্রিলিয়ন উম্মত আমার পিছনে থাকবে। আমি এই উম্মত নিয়ে হাসরের ময়দানে শোডাউন কইরা আমি রব্বুল আলামিনের আরশের সামনে গিয়ে দাঁড়ায়া যাব। চিৎকার মেরে কন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। এই জন্য আমার নবী কয় উম্মত বাড়াও। এই জন্য উম্মত আমরা কমাবো না বাড়াবো? আল্লাহ তুমি কবুল করো, জোরে কন আমিন, আরো জোরে কন আমিন। জিবরাইল কয় আই মারিয়াম, ভয় পাও কেন? ওয়াকানা আমরাম মাকদিয়া, ফয়সালা তো আকাশে হয়ে গেছে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বললেন, ও মারিয়াম, বাচ্চাটা কেমনে হলো একটু খেয়াল করেন। আপনাদের মনোযোগ আছে ভাই নাকি ক্ষুধা লাগছে? হ্যাঁ, আমার ভাষা বুঝেন? বুঝতেছেন তো? আছেন আমার সাথে সবাই? আচ্ছা, কারা কারা থাকবেন না একটু হাত উঠান। ওই যে 1 জন 2 জন 3 জন, এই কয়জন থাকবো না আর কি। ও বুঝে নাই, নতুন আর কি। হ্যাঁ নতুন। আল্লাহ তুমি বোঝার তৌফিক দাও, জোরে কোন আমিন।
ময়মনসিংহ গফরগাঁও এক মাহফিলে গেছি, রাত 1:45 বয়ানে দিছে। এখন দেই পিছনে শ্রোতারা বগের মধ্যে খালি ঠোকরায়, মানে ঘুমে ধরছে তো এমন করে। চিন্তা করি ঘুমন্ত শ্রোতা নিয়ে কেমনে ওয়াজ করবো। যে গেলাম এই জাহান নামে যাইবেন কেডা, পিছন থেকে দিয়ে এক কাকা এক হাত লঙ্গি ধরছে, আর এক হাত উস্কায় কয় আমি। 3 জনে টাইনা যায়, কাকা বসেন, কই যান আপনি? হুজুর জেনে পাড়াই হেনই যাবো। এই তো মনে করছে হুজুর কি আর জাহান নামে পাঠাইবো, হুজুর তো জান্নাতেই পাঠাইব। তো জোশের সাথে তো হুশ থাকা চাই, কি কোন হুশ থাকার দরকার আছে না নাই? তাহলে শেষ পর্যন্ত থাকবেন তো সবাই ইনশাল্লাহ? আচ্ছা কারা কারা থাকবেন 2 হাত দেখাই। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ তুমি সবাইকে কবুল করো, সকলেই বলি আমিন। মাশাআল্লাহ, হাত নামাই বাবা, হাত নামাই। সময় অতি অল্প, আপনারা কথা বললে পরস্পরে আমি বয়ান করে মজা পাবো না। আল্লাহ তুমি বুঝার তৌফিক দাও, জোরে কানা আমিন। হযরত মারিয়াম আলাইহিস সালাম, জিবরাইল ডাক দেয়, ও মারিয়াম ডান হাত বাড়ায় দাও। ডান হাতটা বাড়াইলেন, এই যে আমার হাতটা দেখেন না, ফাঁকা দেখা যায় না, এই জায়গা দিয়ে জিবরাইল আমিন ফু দিয়া দিস। এক ফুতেই পেটের মধ্যে বাচ্চা, সুবহানাল্লাহ জোরে কোন, গর্ভে বাচ্চা চলে গেছে। আবার কেউ কয় না এই যে জায়গায় কিছু খালি জায়গা থাকে, এই জায়গা দিয়ে জিবরাইল ফু দিছে, অমনি মা মরিয়ম প্রেগনেন্ট হয়ে গেছে, গর্ভবতী হয়ে গেছে, জিবরাইল চলে গেছে। আর এমন বাচ্চা কিছুক্ষণ পরেই মা মরিয়ম টের পাইতেছে পেটের মধ্যে বাচ্চা নড়াচড়া করতেছে। কেউ কেউ বলে মা মারিয়ামের পেটে ঈসা আলাইহিস সালাম 3 দিন ছিল, কেউ কয় 7 দিন ছিল। মানে কত শর্ট টাইমে আল্লাহ বাচ্চা দিয়ে দিছে। আল্লাহু আকবার জোরে কোন সবাই। এই কুদরত কার? আরো জোরে কোন না, কুদরত কার? আল্লাহ। মা মারিয়াম বুইজা ফেলাইছে আমার পেটের মধ্যে বাচ্চা। মা মরিয়াম এবার মসজিদে যায় না, কারণ পেটে বাচ্চা নিয়ে মসজিদে গেলে পিটানি তো একটাও মাটিতে পড়বো না, সব পিঠের মধ্যে পড়বো। কিরে বাচ্চা করতে আসবো? মা মরিয়াম চিন্তায় পড়ে গেলেন। আল্লাহর কোরআন বলে ফাহামালাতহু ফান্তাবাজাত বিহি মাকানান কসিয়া। মা মরিয়াম পেটের বাচ্চাটা নিয়ে চিন্তা করলো লোকালয়ে যাওয়া যাবে না, বাসায় যাওয়া যাবে না, যার কাছে যাবো সেই আমারে থুতু দিবে, গালি দিবে, বকা দিবে। পেটের বাচ্চাটা নিয়ে তিনি জঙ্গলের মধ্যে চলে গেলেন। মসজিদে আকসা যেখানে অবস্থিত সেখান থেকে প্রায় 9 কিলোমিটার দূরে একটা জায়গার নাম আছে বাইতুল্লাহাম। বর্তমানে ওই জায়গাটাকে ওদের ভাষায় বলা হয় বেতেলহাম। ওই জায়গার ভিতরে মা মারিয়াম চলে গেলেন, জঙ্গলের ভিতরে মরুভূমি, একা একা হাঁটতেছে। ইতিমধ্যে মা মারিয়াম দেখলেন পেটের মধ্যে প্রসব বেদনা চাইপা উঠছে। প্রসব বেদনা, সন্তান ডেলিভারির যন্ত্রণা আরম্ভ হয়ে গেছে। এমনি তো তার দিলের ভিতরে চিন্তা, তার স্বামী নাই, পিতা ছাড়া পেটে সন্তান, আবার এই দিক দিয়ে ডেলিভারির যন্ত্রণা। ভুক্তভোগী মা ছাড়া পৃথিবীর কোনো মানুষ এই যন্ত্রণা বুঝবে না। আপনাদেরকে আমি যতই বুঝাই আপনারা বুঝবেন না। আমার পর্দারের আমার মায়েরা বুঝবে। যেই মার নর্মাল ডেলিভারি হয়, আমার ওই মা জানে ডেলিভারির আগে শাশুড়ির হাত ধরে কাঁদে, আম্মা গো মাফ করে দেন, মনে হয় আর ফিরে আসতে পারবো না। স্বামীর হাত ধরে ক্ষমা চায় আর কাঁদে। একজন নারীর জন্য জীবনটা একেবারে সংকটাপন্ন হয়ে যায় সন্তান ডেলিভারির সময়। একজন মা রক্তাক্ত হয়ে যায়, জীবন মরণের একটা লড়াই চলতে থাকে ওই সময়টা। অথচ তার সামনে তার স্বামী নাই, শাশুড়ি নাই, মা নাই, বাবা নাই, পৃথিবীর কেউ নাই। মজলুম একজন মহিলা, পেটের মধ্যে বাচ্চা, অথচ তার স্বামী নাই, দেখার কেউ নাই, মুখে পানি দেওয়ার কেউ নাই, পানির ব্যবস্থা নাই, থাকার ঘর নাই। এমনি তো নার্ভাস ফিল করতেছে, আবার দিলের মধ্যে ভয়। রাতের বেলা কেমনে বলেন তো একটা মহিলা জঙ্গলের মধ্যে কেমনে একা একা থাকে? তার প্রাণটা যেন ওষ্ঠাগত হয়ে গেছে। হযরতে মারিয়াম, মা মারিয়াম চিন্তায় চিন্তায় হঠাৎ করে আল্লাহর কোরআন বলে ফাআজাআহাল মাখাদু ইলা জিজিইন নাখলাতি। মা মারিয়ামের পেটের মধ্যে যখন বাবা প্রসব যন্ত্রণা বেড়ে গেল, বাচ্চা ডেলিভারির পেটে ব্যথা আরম্ভ হয়ে গেল, মা মরিয়ম চিন্তা করলো ধরার মতো কিছু নাই, ছটফট করতেছিল। কি ধরবো, ধৈরা যে বসবো, ব্যথা চাইবা ধরলে, কিছু ধরলে একটু মোটামুটি স্বস্তি লাগে, কিছু ধরার মতো নাই। দেখলেন ওই যে একটা খেজুর গাছ দেখা যায়, ওই খেজুর গাছটাকে ধরার জন্য মা মরিয়ম এই বাচ্চাটাকে নিয়ে পেটটাকে এইভাবে ধৈরা ধৈরা খেজুর গাছের কাছে গেলে, গাছের কাছে গিয়া পাও দুইটা টান করছে গাছের সাথে। আমি যেভাবে হেলান দিছি
এইভাবে তো হেলান দিয়া বসছে, গাছটারে ধইরা বসছে, এইভাবে ধইরা তারপরে হেলান দিয়া বসছে। হেলান দিয়া বইসা চোখের পানি ফালা কান্দে, কান্দে আর ডাক দিয়া কলাত ইয়া লাইতানি মিত্তু ক্বাবলা হাযা ওয়া কুনতু নাসিয়াম মানসিয়া। আয় আল্লাহ, এই বাচ্চাটা ডেলিভারি হওয়ার আগে যদি আমার মরণ হয়ে যাইতো কতই না ভালো হইতো, কারণ মানুষ আমারে প্রশ্ন করতে পারতো না, আমার নাম গন্ধ থাকতো না। আমি এই বাচ্চা হইলে বাচ্চা নিয়ে সমাজে কেমনে চেহারা দেখাবো। আল্লাহ, বাচ্চা ডেলিভারির আগে আমারে মরণ দিয়া দাও, আমি যেন মানুষের স্মৃতিপট থেকে একবারে মুছে যাই, আমার নাম গন্ধ যেন সমাজে না থাকে, কেউ যেন আমার নামটাও না নেয়। তার মানে এই কথা কতটা ব্যথিত হইলে একজন মহিলা বলতে পারে। কাঁদতেছে গাছের সাথে হেলান দিয়া। আরশের মালিক এই দৃশ্যটা দেখে আর বরদাস্ত করতে পারে নাই। আল্লাহ তাআলা জমিনে নোটিশ করছে, এই জমিন, আমার মরিয়ম অসহায় হয়ে কাঁদে, তুই তো পারতি একটু সান্ত্বনা দিতে। হঠাৎ করে মা মরিয়ম শুনে তার পায়ের কাছ থেকে একটা পাথর দেখা যায়, ওই পাথর থেকে আওয়াজ বের হয়ে যায়, ফানাদাহা মিন তাহতিহা, তার পায়ের নিচ থেকে আওয়াজ আসলো, কে যেন ডাকতেছে, আল্লাহ তাহজানি। ডাক দিয়া কয়, ও মরিয়ম, চিন্তা করিস না, টেনশন করিস না, আল্লাহ তাহজানি কদ জাআলা রাব্বুকি তাহতাকি সারিয়া। তোর আল্লাহ তোর জন্য পায়ের নিচ থেকে পাথর ফাটায়া মিষ্টি পানি ঝর্ণার ব্যবস্থা করে দিছে, এখান থেকে পানি পান কর, আল্লাহ ব্যথা কমায়া দিবে। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। ও মারিয়াম, চিন্তা করো না, পানির ব্যবস্থা হয়ে গেছে। হযরতে মারিয়াম তাকায় দেখে পাথর ফাইটা ঝর্ণা বের হইতেছে, পানি বের হইতেছে, মিষ্টি পানির ঝর্ণা। একটু পানি পান করলেন, পানি পান করার পরে তন্দ্রা এসে গেছে। তন্দ্রা বুঝেন, ঘুম ঘুম ভাব, ব্যথাটা একটু কমছে। অমনি গাছের সাথে হেলান দিয়া মা মরিয়ম গাছের সাথে হেলান দিয়া চোখ বন্ধ করছে। কিছুক্ষণ পরে হঠাৎ করে ঘুম ভেঙে গেছে। আল্লাহর কি কুদরতের কারিশমা, তাকায় দেখে পূর্ণিমার চাঁদের মতো ঈসা পয়গম্বর মায়ের কোলে আনন্দের দোল খাইতেছে। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। দাইমাকে কখন বাচ্চা হলো, কিভাবে বের হলো টেরো পায় নাই, ওই ঘুমের মধ্যে আল্লাহ কাজ সারাইয়া দিছে। সুবহানাল্লাহ, আগামীকাল করেন সবাই আর একটু জোরে কন্না আল্লাহু আকবার। বলেন তো খেলা কার? আরো জোরে বলতে হবে, খেলা কার? এবার বাচ্চা হয়ে গেছে পেট, এখন ক্ষুধার্ত, পেটের বাচ্চা বের হয়েছে, ক্ষুধা না, খাওয়ার দরকার আছে না নাই, খালি পানি খায়া বাঁচা যায়। আল্লাহ তাআলা ডাক দিলেন, ও মারইয়াম হুজ্জি ইলাইকি বিজিজিন নাখলাতি তুসাকিত আলাইকি রুতাবান জানিয়া। মারিয়াম, ওই খেজুর গাছের মরা ডালটা ধরে একটু টান দাও, দেখবা ওখান থেকে পাকা খেজুর তোমাকে আল্লাহ তাআলা দিয়া দিবে। মরা গাছ, খেজুর নাই, পাতা ধরছে, সাথে সাথে গাছ জিন্দা হয়ে ফুল হয়েছে, ফল হয়েছে। কয়েক সেকেন্ডের মধ্যে খেজুর পাইকা, ওই যে মরিয়াম খেজুর আপনারা যে খান, টসটসা পাকা খেজুর তার চোখের সামনে পড়া আরম্ভ করছে, আর তিনি খাওয়া আরম্ভ করছে। সুবহানাল্লাহ, জোরে কোন সবাই। যার কেউ নাই তার আছে কে? এই জোরে কোন, যার কেউ নাই তার আছে কে? খেজুর খাইতেছে। আল্লাহ তাআলা ডাক দিয়া বললেন, ফাকুলি ওয়াশরাবি, ও মারিয়াম, খেজুর খাওয়ার পানি পান করো। ফাকুলি, খেজুর খাও, ওয়াশরাবি, পানি পান করো। ওয়াকরি আইনা, আর এই বাচ্চার দিকে তাকায় তাকায় চক্ষুটারে ঠান্ডা করো। এত সুন্দর একটা বাচ্চা, বাচ্চার দিকে তাকাইলে যার দেখবেন, একজন মা যতই অসহায় হোক না কেন, বাচ্চার দিকে তাকাইলে কলিজা কি হয়ে যায়? ঠান্ডা হয়ে যায়। এরপর আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, মারিয়াম, ও মারিয়াম, যদি তোমাকে কোনো মানুষ দেখে ফেলে, তোমার কোলে বাচ্চা, যদি তোমারে প্রশ্ন করে, মারিয়াম এই বাচ্চার বাবাকে, বাচ্চার বাবার পরিচয় দাও, তুমি কোনো কথা বলবা না, তুমি একটা কথা ইশারা দিয়া বলবা, ফা ইম্মা তারাইন্না মিনাল বাশারি আহাদা। দুনিয়ার কোনো বাশার, কোনো মানুষ যদি তোমাকে দেখে ফেলে তোমার কোলে বাচ্চা, তুমি বলবা ফাকুলি। আল্লাহ তাআলার কাছে আল্লাহ তাআলা জবাব শিখায় দেয়, ফাইম্মা তারাইন্না মিনাল বাশারি আহাদা ফাকুলি ইন্নী নাযারতু লিররহমানি সাওমা। আজকে আমি রোজার মান্যত করেছি, ফালান উকাল্লিমাল ইয়াউমা ইনসিয়া। আজকে আমি কারো সাথে কথা বলবো না, কারণ ওই যুগের রোজা হলো কথা না বলা, কথা বললেই রোজা ভেঙে যায়। এই নিয়ম যদি আল্লাহ এই যুগের মা বোনদেরকে দিত, তাইলে আপনাদের নবীনগর এই রসুল্লাবাদের একজন মাও রোজা রাখতে
পারতো না, ঠিক না বেটি? সারাদিন খালি কথা কইেন না খালা, কথাটা বন্ধ রাখেন, দেখবেন এরা সব বন্ধ রাখতে পারে, মাগার কথা বন্ধ নাই। একসাথে বইলে কয়, বুলু বু তোমার কানের দুলটা দিয়ে অনেক সুন্দর দেখা যায়, কোন দোকানে বানাইছো? হ্যাঁ, তোমার থ্রি পিসটা কোন টেইলার্সে দিয়ে বানাইছো, কয় টাকা হয়েছে, কোন মার্কেট থেকে, আমার ঠিকানা দিও, আমিও একটা আনবো। আছে না নাই? না থাকলেও দেখবেন এই সমস্ত আজিরা পেশাল পারে, আছে না নাই? এই জন্য আমার মাকে ডাক দিয়া বল, মামা ও মা বেজার হয় না মা, যত চুপ থাকবা তত নাজাত পাইবা। এই জন্য আল্লাহ নবী কা মাংস মাতা নাজাত, যে চুপ থাকে সে নাজাত পায়, ঠিক না বেঠিক? আল্লাহ তাআলা বলল, মারিয়াম তুমি যুক্তিবাদী হইতে যাও না যে আল্লাহ দিয়েছে কিচ্ছু করার দরকার নাই, খালি চুপচাপ থাকবা, কইবা আমি রোজার মান্নত করছি, কথা কইতে পারতাম না। সুবহানাল্লাহ, যখন সবাই সোজা জবাব শিখাইয়া দিয়েছেন কে? আল্লাহ। আল্লাহ পারতেন না তারা যুক্তিবাদী বানায় দিতে, যে এই যুক্তি দিবা যে এমনি এমনি আমার বাচ্চা হয়েছে, এই কথা কইতে কইছে? খালি কি কইছে? ইন্নী নাজারতু লিররহমানি সাওমা ফালান উকাল্লিমাল ইয়াওমা ইনসিয়া, আমি কারোর সাথে কথা বলবো না। এবার মারিয়াম জঙ্গলের ভিতরে খেজুর খায় আর পানি খায়, বাচ্চা কুলে। আল্লাহ ডাক দিয়া কয়, মারিয়াম জঙ্গলে আর থাকা যাবে না, বাড়িতে যাও। মারিয়াম রওনা করলেন, কয় আল্লাহ গো, বাড়িতে গেলে তো সবাই আসবে যে মারিয়ামের স্বামী ছাড়া পেটে বাচ্চা হয়েছে দেখার জন্য যাই, টিকিট কাইটা মানুষ দেখবো। খালি যদি শুনে অমুক গ্রামের একটা মেয়ের বিয়ে হয় নাই, পেটে বাচ্চা হয়েছে, দেখবেন এলাকার মহিলারা লাইন ধরবো, লাইন ধরবো, লাইন ধরবো দেখার জন্য, ঠিক না বে ঠিক? টিকিট কাইটা দেখতে যাবো, টিকিট কাইটা। যুবক ভাই ও আমার বুড়া বাবা, বেজার হয়েন না। হযরতে মা মারিয়াম ডাক দিয়া, আল্লাহ যদি আমারে ঘিরে ধরে, আমি যদি বালি খালি বলি যে রোজা রাখছি, কথা বলবো না, এতে তো ওরা ছাড়বে না, বেশি পিরাপিরি করলে তখন আমি কি করব? আল্লাহ তাআলা কয়, ও মারিয়াম তুমি কথা বইলো না, শুধু আঙ্গুল দিয়া তোমার বাচ্চার দিকে ইশারা করে দিও, যা বলার তোমার বাচ্চাই বলে দিবে, তোমার বলতে হবে না। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। এই নির্দেশনা পায়া তিনি বাচ্চাটা কোলে নিয়ে রওনা করলেন বাড়ির দিকে। ফাআতাত বিহি কওমাহা তাহমিলুহু, বাচ্চাটা কোলে নিয়ে কওমের কাছে আসলেন। ক্বালু ইয়া মারইয়াম লাকাদ জিইতি শাইআন ফারিয়া, মারিয়াম তুমি জঘন্য খারাপ কাজ করছো। মারিয়াম মসজিদের মধ্যে থাকো আর আকাম করে বেড়াও না, বোঝেন না? পাবলিক কইলে কি আর কম কয়? মসজিদের মধ্যে থাকো, বাপ দর্শ দরবেশের, অথচ কাম করো কি শয়তানের। তোমার পেটে কেমনে বাচ্চা আসলো? এবার গালি দেওয়া আরম্ভ করছে। ইয়া উখতা হারুন, এ হারুনের বোন, মা কানা আবুকি ইমরা সাউইউ ওয়া মা কানাত উম্মুকি বাগিয়া। এই তোর ভাইটা আর তোর বাপটাও তো এত খারাপ আছিল না রে, তোর বাপ দিয়ে একজন দরবেশ মানুষ ছিল, তোর মায়ও তো একজন ভালো মানুষ ছিল, তুই এত খারাপ কেমনে হলি যে তোর বিয়ে হয় নাই, শাদী হয় নাই, পেটে বাচ্চা নিয়ে লাইছিস? মানে কত ঘৃণা দিয়া মা মরিয়মরে গালি দিতেস। মা মরিয়ম কথা কয় না, কথা বন্ধ রাখতে বলছে কে? আরো জোরে বলেন, কথা বন্ধ রাখতে বলছে কে? আল্লাহ। কিন্তু মা মরিয়মের চোখ দিয়া পানি ঝরতেছে, চোখ বায়া পানি পড়তেছে। ঈসা নবী কুলের মধ্যে বৈশা বৈশা দেখতেছে আমার মা কাঁদতেছে। সন্তান মায়ের চোখের পানি বরদাস্ত করতে পারে না, মারে কে কাঁদায়। সন্তান খালি অপেক্ষায় আমার মা কখন নির্দেশ দিবে। সন্তান বুঝছে আমার মারে ওরা বকা দেয়, অথচ দুধের বাচ্চা, দোলনার ভিতরে বাচ্চা হাত পা নাড়ায়। ফাআশারাত বিহি, মা মারিয়াম এই বাচ্চার দিকে ইশারা করলেন, আমারে জ্বালাইস না, আমারে প্রশ্ন করিস না, যা প্রশ্ন করার আমার এই দোলনার ভিতরে থাকা আমার দুধের বাচ্চাটারে প্রশ্ন কর। ওরা তেলে বেগুনে জ্বলে উঠলো। কলু কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সবিয়া, ও মারিয়াম আকাম করছো তুমি, আর বাচ্চারা দেখায়া দাও, এই দুধের বাচ্চা কি কথা বলতে পারে নাকি? এই বাচ্চার সাথে আমরা কেমনে কথা বলবো? হ্যাঁ, অপরাধ করো তুমি আর দোষ চাপাও বাচ্চার উপরে। এই কথা বলতে দেরি হযরত ঈসা পয়গম্বর উঠা বসছে। দুধের বাচ্চা উঠা কি করছে? সোজা হয়ে বসছে। এই যে আমি চেয়ারের সাথে যেমন হেলান দেওয়া, মায়ের পেটের সাথে হযরত ঈসা পয়গম্বর হেলান দিয়া বসে আঙ্গুল ঘুরাইতেছে। বক্তব্য দিব, ভাষণ দিব রেসকোর্স ময়দানে। ঈসা পয়গম্বর আঙ্গুল ঘোরায়। এটা দুনিয়ার কোন রাজনৈতিক নেতার বক্তব্য না যে 2 দিন পরে মানুষ ডাস্টবিনে নিক্ষেপ করে দেয়।
এই বক্তব্য এমন বক্তব্য আল্লাহ কোরআনে রেকর্ড করে কিয়ামত পর্যন্ত এই বক্তব্য গোটা পৃথিবীর মানুষ বাজায়া শুনবে। কথা ঠিক না বা ঠিক জোরে কান? হযরত ঈসা পয়গম্বর ভাষণ দিবে জাতির উদ্দেশ্যে, আঙ্গুল নাড়ায় আঙ্গুল ঘুরায়। পয়গম্বর ঈসা আলাইহিস সালাম আঙ্গুল ঘুরায় ডাক দিয়া বলে, ক্বালা ইন্নী আবদুল্লাহ আতানিয়াল কিতাব ওয়া জাআলানি নাবিয়্যা ওয়া জাআলানি মুবারাকান আইনামা কুনতু ফাওসানি বিসসালাতি ওয়াজ যাকাতি মা দুমতু হাইয়া। আঙ্গুল ঘুরায় কয়, জালেমের গোষ্ঠী খবরদার খবরদার, আমার যারও সন্তান বলবি না, আমার মারে তোরা পতিতা বলে গালি দিবি না। আমি আল্লাহর পুত্র না, ইন্নী আবদুল্লাহ, আমি ইবনুল্লাহ না, আল্লাহর পুত্র না, ইন্নী আবদুল্লাহ, আমি আল্লাহর গোলাম। আতানিয়াল কিতাব, আমার আল্লাহ আমার কিতাব দিছে, ওয়াজালানি নাবিয়্যা, আমার আল্লাহ আমার নবী বানায়া দিছে। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমার নবী বানাইছেন কে? আরো জোরে বলেন নবী বানাইছেন কে? আল্লাহ। আল্লাহ তো আমার নবী বানায়া দিছে। ওয়াজালানি মুবারাকান, আমি বরকতময়, আমি জারজ না। ওয়াজালানি মুবারাকান, আল্লাহ আমারে বরকতময় করেছে। ওয়ালাম ইয়াজআলনি, এরপরে বলতেছে ওয়াউসানি বিসসালাতি ওয়াজ যাকাতি মা দুমতু হাইয়া, আমি যতদিন বেঁচে থাকবো আমার আল্লাহ আমারে নামাজ পড়তে বলেছে, আমারে যাকাত আদায় করতে বলেছে। ওয়াবাররাম বিওয়ালিদাতি, আমার আল্লাহ আমার মায়ের সাথে ভালো ব্যবহার করতে বলেছে। তোর আমার মারে কাদাস, আমার মায়ের চোখের পানি আমি বরদাস্ত করতে পারি না। আমার মা, আমার বাবা নাই, আমার মা কত কষ্ট করেছে তোরা দেখোস নাই? জঙ্গলের ভিতরে গলা কাটা কবুতরের মতো আমার মা কেঁদেছে। আমার মার মাথা গোজার মতো ঠাই ছিল না, মাথার উপরে কোনো ছাউনি ছিল না। আমার মা একা একা কেঁদেছে। আমাকে গর্ভে ধারণ করে না আল্লাহ তাকে দিয়েছে, আল্লাহ নিদর্শন বানাইতে চায়, আল্লাহ তার রহমত প্রকাশ করতে চায়। আর আজকে তোরা আমার মারে গালি দাস, খবরদার আমার মারে গালি দিবি না। ওয়াবাররাম বিওয়ালিদাতি, আমার আল্লাহ আমাকে আমার মায়ের সেবা করার জন্য পাঠাইছে, আমি আমার মায়ের সেবা করব। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার, আরো জোরে কন্না আল্লাহু আকবার। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার। মহামহিম দয়াময়, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। প্রতিদিন মিথ্যের মুখোমুখি হয়, বেদিন ফাসেকেরা করে হইচই, আজাজিল এসে গোমরাহি সুর গানে করে তুলে মোহময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার। মহামহিম দয়াময়, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। জোরে জোরে কন্যা আমিন, আরো জোরে বলেন না আমিন। ওয়ালাম ইয়াজআলনি জাব্বারান শাকিয়া, আমি সীমা লঙ্ঘনকারী না, আমি সীমা লঙ্ঘন করব না, আমি হতভাগাও না। দেখেননি কেমন সন্তান, জালিকা ঈসা ইবনু মারইয়াম
কাউলাল হাক্কিল্লাযী ফীহি ইয়ামতারুন, এটা হলো সত্য কথা যার ব্যাপারে ওই যে ইহুদিরা সন্দেহ করে, খ্রিস্টানরা সন্দেহ করে। হযরত ঈসা ডাক দিয়ে বললেন ওয়াসসালামু আলাইয়া ইয়াউমা বুলিতু ওয়া ইয়াউমা আমুতু ওয়া ইয়াউমা উবআসু হাইয়া। আমি যেদিন জন্ম নিয়েছি আল্লাহ আমাকে নিরাপদ রেখেছে, শয়তান আমারে খোঁচা দিতে পারে নাই। আমি যেদিন মারা যাব, মৃত্যুর সময় আমার আল্লাহ আমারে রহমত করেছে। কেমন দয়া! এই দিক দিয়া ঈসা পয়গম্বর যখন দাওয়াত দেওয়া আরম্ভ করে দেয়, ঈসা পয়গম্বর দাওয়াতের কাজ যখন আরম্ভ করে দিছে, কেউ ঈমান আনে না। শুধুমাত্র ঈসা নবীর প্রতি ঈমান আনছে কিছু ধোপা। বলেন তো ধোপা যারা, মানে কাপড় কাছে যারা ধোপা, এরা কি এলাকার শিল্পপতি, কোটিপতি না সবচাইতে গরিব? গরিব মানুষ। গরিবরা ঈসা নবীর প্রতি ঈমান আনছে। ধোপারা, ধোপা, এই ধোপারা কাপড় সাদা করে, আর সাদা এর আরবি হলো হাওয়ারি। এই জন্য এদেরকে বলা হয় হাওয়ারিয়ুন। এই হাওয়ারিয়ুন মানে ধবধবে সাদা। তার মানে এরা হযরত ঈসা নবীর প্রতি ঈমান আনছে। এই রকমের লোকের সংখ্যা ছিল মাত্র 12 জন। কয়জন? 12 জন মানুষ ঈসা নবীর প্রতি ঈমান আনলো। হযরত ঈসা পয়গম্বর লোকদেরকে ডাক দেয়া কয়, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, তোমরা বলো আল্লাহ ছাড়া ইলাহ নাই, সফল হয়ে যাইবা। এরপরে যখন বললেন লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ, যখন ঈসা নবীর দিন ইনজিলের কথা যখন হযরত ঈসা নবী প্রচার করতে আরম্ভ করলো, ইহুদিরা কয় এই যে ধর্ম অবমাননা করতেছে, আমাকে ধর্মের বিরুদ্ধে কথা কয়, ধর্ম অবমাননা করতেছে, এই ঈসা নবীর যেখানে পাইবা সেখানেই গ্রেপ্তার করবা, এর শরীরে চড়াইতে হবে, এর পিটাইতে হবে, এর জেলখানায় বন্দি করতে হবে। চতুর্দিক দিয়ে ঘেরাও করলে ফেললো, হযরত ঈসা পয়গম্বরে মেরে ফেলবে। শুধুমাত্র কেবলমাত্র 12 জন মানুষ ঈসা নবীর পক্ষে, আর গোটা দেশ ঈসা নবীর বিরুদ্ধে। কিন্তু আপনাদের কাছে জানতে চাই, গোটা দেশ কেন? 12 জনও দরকার নাই। সব মানুষ যদি বিরুদ্ধে চলে যায় আর আল্লাহ যদি একজনের পক্ষে তাকে, বলেন তো কে বিজয় হবে? আরো জোরে বলেন না কে? গোটা দেশ ঈসা নবীর বিরুদ্ধে, কিন্তু ঈসা নবীর পক্ষে ছিল একমাত্র আল্লাহ আর ওই যে 12 জন ধোপা। ওরা ঘেরাও করে ফেলেছে, পয়গম্বর ঈসাকে মেরে ফেলবে। ঈসা পয়গম্বর তখন তিনি তার হাওয়ারিয়িনদেরকে ডাক দিলেন। হাওয়ারিয়িনদেরকে ডাক দিয়া বললেন, আল্লাহ তাআলার কোরআন বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু আনসারাল্লাহ কামা ক্বালা ঈসা ইবনু মারইয়ামা লিল হাওয়ারিয়িনা মান আনসারি ইলাল্লাহ। কে আসো আল্লাহর জন্য আমারে সাহায্য করবা? ক্বালাল হাওয়ারিয়ুনা নাহনু আনসারুল্লাহ। একদল হাওয়ারি দাঁড়ায় গেল, ও পয়গম্বর আপনার ভয় নাই, আপনার সামনে থেকে যুদ্ধ করব, পিছন থেকে করব, ডান দিক থেকে করব, বাম দিক থেকে করব, জীবন দিব, রক্ত দিব, শহীদ হব, তারপর পয়গম্বর আপনার গায়ে কাঁটার আঁচল লাগতে দিব না। চিৎকার মেরে করেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমার নবীকে সাহাবায়ে কেরাম উহুদের ময়দানে চতুর্দিক থেকে যখন বর্ষাগুলো আসতেছিল, হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার সামনে যায়, একবার পেছনে যায়, একবার ডানে আর একবার বামে। নবীজি কয়, কি রে তুমি কেন এইভাবে দৌড়াও? কয়, নবীজি আমি যখন পেছনে যাই আমার মনে হয় সামনে দিয়া তীর আসতেছে, যখন আমি ডাইনে যাই মনে করি বাম দিয়া তীর আসতেছে। আমি চতুর্দিক থেকে ঘুরে ঘুরে আপনাকে তীরের হাত থেকে বাঁচানোর জন্য আমি আপনাকে রক্ষা করতেছিলাম। 80টার মতো তীর তার শরীরের মধ্যে বিদ্ধ করে ফেলেছে। এরা ছিল সত্যিকারের নবীর আশিক, তুমি আমি নামে আসে। আর আজকে এই জমিনের ভিতরে আমার নবীকে নিয়ে কুলাঙ্গারেরা কটাক্ষ করে, আমার নবীরে গালি দেয়, আল্লাহরে গালি দেয়, তুমি প্রতিবাদ করো না, তুমি আশেক নামের প্রতারক। কথা ঠিক না বা ঠিক জোরে কর। এই জন্য আমার বাবা, নবীর ভালোবাসা যদি হৃদয়ের মধ্যে জায়গা দিতে পারো, কিয়ামতের ময়দানে তোমাকে আমাকে সুপারিশ করে নবী জান্নাতে নিয়ে যাবে। জোরে কম সুবহানাল্লাহ। আর নবীর ভালোবাসা যদি জীবনে অন্তরে জায়গা না দাও, আমার নবীর সুপারিশ কোনোদিন পাওয়া যাবে না। কথা ঠিক না বেঠিক জোরে কর। এই জন্য আমার বাবা, হযরত ঈসা পয়গম্বর হঠাৎ করে একটা ঘরের মধ্যে ঢুকলেন, একটা ঘরের ভিতরে ঢুকলেন, বিরান ঘর, কাফেররা ঘেরাও করে ফেললো। এই ঘরটা যখন ঘেরাও করে ফেললো কাফেরেরা,
ঈসা পয়গম্বর ঘরের মধ্যে ঢুকলেন। ঘরের মধ্যে ঢুকার পর আল্লাহ তাআলার সাহায্য চাইলেন। আল্লাহ তাআলা ছাদটাকে ফাটায় দিয়ে ঈসা পয়গম্বর আকাশে তুলে নিয়ে গেছে। সুবহানাল্লাহ জোরে কোন সবাই। তারে হত্যা করতে পারে না। ঈসা নবী এখন কোথায় আছে? দ্বিতীয় আসমানে। আল্লাহ এখনো তারা জিন্দা রাখছে। কিয়ামতের আগে আবার দুনিয়াতে হযরত ঈসা নবী আসবে, বিবাহ করবে, তার সন্তানও হবে। তিনি আবারও 7 বছর, ওই সময় 33 বছর বয়স আল্লাহ উঠায় নিয়ে গেছে। আরও 7 বছর আইসা হযরতে কিয়ামতের আগে ইমাম মাহাদির সময় আইসা 7 বছর থাকবে। এই 7 আর 33 মোট 40 বছর। 40 বছর পুরার পর হওয়ার পর তার আবার মরণ হবে। তার কবরটাও এখন আমার নবীর পাশে একটা কবর খালি আছে, খালি জায়গা। হযরতে আবু বকর ওমরের পাশে, আমার নবীর পাশে হযরতে ঈসা নবীর কবর হবে। হযরতে ঈসা নবীর স্বাভাবিক মৃত্যু হবে। চিৎকার মেরে করেন আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। এই দিক দিয়া খ্রিস্টানেরা একজনরে ঘরের ভিতরে ঢুকাইছে, কয় কি রে দেখতো এটা কই, দরজা খোলে না কা, একবার ওয়াল টপকায়, যেটা সবচেয়ে বড় শয়তান এটা ঢুকছে। ঢোকার পরে দেখে ঈসা নাই। আল্লাহ তাআলা ঈসা নবীর চেহারা ওরে বানায় দিছে। এখন ও কতক্ষণ পরে ঘর খুলে বের হয়েছে, ওরা ভাবতে এই তো ঈসা বাইরে দইরা একেবারে জায়গায় সাইজ কইরা শেষ। আসলে তো ঈসারে মারে নাই, মারছে ওগো পার্টির নেতারে, ঠিক না বে ঠিক? এটারে ওই ঈসা নবীর চেহারায় পরিণত করে দিয়েছেন কে? আল্লাহ। সাইজ করে একবার হোতায় আলাইছে। এখন কয় কি রে ঈসা, এটা কি ঈসা নি? তাহলে ঈসা হইলে আমরা যে পিছাড়ারে পেটে আমি পিছাড়াই কই। আবার কয় কার কাপড় চুপড় তো ঈসার মতো দেখা যায় না, এটা তো আমাগো যেটা দিয়েছিলাম এই যে কোটারটাই পরা ছিল, এইটা তো হেইটাই আমাগোটারাই তো আমরা মারছি। তাহলে ঈসা গেল কোথায়? এইটা যদি ঈসা হয় তা আমাগোড়া কোথায়? আর এইটাই যদি আমাগোড়া হয় তাহলে ঈসা গেল কোথায়? ওরা তো জানে না ঈসা নবীর আকাশে নিয়ে হেফাজত করছেন কে? আরো জোরে বলেন হেফাজতের মালিক কে? আল্লাহ। এ আমার যুবক ভাই, ও আমার বুড়া বাবা, তোমার হাতে পায়ে তো না পড়ে যায়। ঈসা পয়গম্বরের ঘটনা থেকে আল্লাহর কুদরতের প্রমাণ হয়, আর এই কুদরত শিক্ষা দেওয়া হয়, আর এই তহরত শিক্ষা দেওয়া হয়, আর এই এলেম শিক্ষা দেওয়া হয় আমাদের দেশের স্কুল কলেজ ভার্সিটিতে না কওমি মাদ্রাসায়? এই জোরে কোন কোথায়? এই যে এই সমস্ত কওমি মাদ্রাসায় দেখবেন বাবা, আমি আপনাদেরকে একটা জরিপ করতে বলি, সারা রাত ঘুরে দেখবেন কোনো কলেজের ছাত্রকে রাত্রিবেলায় কলেজের মধ্যে তাহাজ্জুদ পড়তে দেখা যায়নি। তাহাজ্জুদ তো দূরের কথা, ওক্তিই তো পারে না। ভার্সিটি খুঁজে দেখেন পাবেন না, মেডিকেল কলেজ খুঁজে দেখেন পাবেন না, বিশ্ববিদ্যালয় খুঁজে দেখেন পাবেন না, এই আমার বাবা বুয়েট খুঁজে দেখেন পাবেন না। কিন্তু বাংলাদেশের এমন কোনো মাদ্রাসা নাই যেই মাদ্রাসায় হেফজোখানা আছে আর রাত্র 4টায় উঠে তারা তাহাজ্জুদ পড়ে না, রাতের বেলায় উঠা মালিকের কদমে কাঁদে না, এমন কোনো মাদ্রাসা কোথাও খুঁজে পাওয়া যাবে না। নোয়াখালীতে গত কয়েক সপ্তাহ আগে দেখেছেন হাফেজ ছাত্ররা গভীর রাত্রে উঠছে তাহাজ্জুদ পড়ার জন্য। এক ছাত্র তাহাজ্জুদ পড়া অবস্থায় 1 রাকাত পড়ছে, আর 1 রাকাত পড়ার আগে মারা গেছে। ওই বাবার জীবন কত ধন্য, যেই বাবার সন্তান তাহাজ্জুদ পড়া অবস্থায় মারা যায়। বলেন তো সেজদা অবস্থায় যারা মারা যায়, নামাজ অবস্থায় মারা যায়, এরা জান্নাতি না জাহান্নামী? এরা ডাইরেক্ট জান্নাতি। এ আমার বাবা, এরকম একটা জান্নাতি সন্তান রাইখা কবরে যাও। নিজের সন্তানটা নামাজ পড়ে না, ইবাদত করে না, গোলামি করে না, আর এই সমস্ত মাদ্রাসায় সচিবের সন্তান দেয় না, এমপির সন্তান দেয় না, মন্ত্রীর সন্তান দেয় না, ধনীর সন্তান দেয় না, কারণ তাদের স্বপ্ন বড়, ইঞ্জিনিয়ার বানাবে, ডাক্তার বানাবে, ব্যারিস্টার বানাবে। মাদ্রাসায় দেয় না, মাদ্রাসায় দেয় কিষানের ছেলে, দিন মজুরের ছেলে, হকারের ছেলে, গরিবের ছেলে, গার্মেন্টস কর্মীর ছেলে, যার বাবা ভ্যান চালায়, অটো চালায়, রিক্সা চালায়, তার ছেলেটা মাদ্রাসায় দেয়। তার স্বপ্ন তো ওই যে মিল ফ্যাক্টরির মালিক হওয়া না, তার স্বপ্ন একটাই, মইরা গেলে যেন আমার জানাজা দেয়, ওর উসিলায় যেন খোদার জান্নাতে যায়। কথা ঠিক না ব্যাটিক জোরে কর। বাবা তো একটাই স্বপ্ন লালন করে, আর তো স্বপ্ন তার নাই। আমার বাজান, গত 2 বছর 3 বছর আগের ঘটনা, ভোলা একটা দ্বীপ এলাকা, ওখানে আমি মাহফিলে গেলাম। রাতের বেলায় ফিরা যায় না, মাহফিল শেষ করে আমি রাতের বেলায় ওই মাদ্রাসায় ছিলাম। মাদ্রাসার হুজুররা হেফজোখানার 2-3টা বাচ্চা আমার খেদমতে দিচ্ছে, মশারি টানায় দিচ্ছে। যখন যা লাগে খুব ওরা অ্যাক্টিভ, খুব সুন্দরভাবে সুচারুরূপে আমার খেদমত করছে। আমি আলহামদুলিল্লাহ খুশি। ফজরের নামাজের পর ওরা গাড়ি রেডি করছে, আমাকে দিয়ে আসবে। স্পিড বোর্ডে পার হয়ে আমি বরিশাল হয়ে ঢাকা ফিরবো। তো এখন একটা ছেলে আমারে বলতেছে, হুজুর নাস্তা রেডি, একটু হুজুর আপনাকে অফিসে সালাম জানাইছে। যেখানে আমি ঘুমাইছিলাম ওখান থেকে বলছে অফিসে নাস্তা রেডি, আপনি নাস্তা খায়, গাড়িও রেডি, আপনি বের হয়ে যাবেন।
তো এই আমি যখন যাব হঠাৎ দেখি একটা বাচ্চা 3-4টায় খেদমত করছে, মোটামুটি অনেক সময় আমার কাছে ছিল, একটু মহব্বত হয়ে গেছে। দেখি একটা ছেলে চোখ মুছতেছে, ফুসফুস করে কাঁদতেছে, ওই রুমালের মাথা দিয়ে চোখ মুছতেছে। হঠাৎ আমি উঠে যাব এই মুহূর্তে দেখি ওর চোখ মোছা। আমার কাছে একটু খারাপ লাগলো, কিরে বাচ্চাটা কাঁদে কেন, মাদ্রাসার ছাত্র। আমি কাছে ডাকলাম, কিরে বাবা কাঁদো কেন, কি নাম তোমার? হুজুর আমার নাম আব্দুল করিম। কিরে বাবা কাঁদো কেন? ওস্তাদ আমার কলিজার আগুন ধাউ ধাউ করে জ্বলে। আমার বাবা গত কয়েক বছর আগে নদীতে মাছ ধরতো, আমার বাবা বোলার নদীতে মাছ ধরতো, একজন জেলে মানুষ। ওই যে ট্রলার ডুবে একসাথে 7 জন লোক মারা গেছে, 7 জন জেলে নিখোঁজ হয়ে গেছে, ওই 7 জনের একজন আমার বাবা ছিল। আমার বাবার ইন্তেকালের পর আমার মা বড় অসহায় হয়ে যায়। আমার নানার বাড়ির সবাই গরিব মানুষ। হুজুর আমার মা বড় অসহায়। আমাদের বাড়ির পাশে একটা বাজার, ওই বাজারে কিছু হোটেল আছে, তখন তো টিউবওয়েল যত্রতত্র ছিল না, ঠিলা বইরা কলস বইরা বইরা মানুষ হোটেলে পানি দিত। এই জীবনটা আপনারা দেখছেননি? কলস বইরা বইরা পানি দিত, 1 ঠিলা পানি দিলে তার 1 টাকা 8 আনা, এইভাবে করে 50 পয়সা 100 পয়সা এইভাবে দিত তার। এইভাবে করে আমার মা সংসার চালাইতো। আমার মা বড় কষ্ট ছিল। আমার বাবার ইন্তেকালের আগে নাকি আমার বাবাই বলে গেছে আমার মাদ্রাসায় পড়াবে। তাই আমার মা এই যে বাজারের মধ্যে পানি বিক্রি করে করে হোটেলে পানি দিয়া দিয়া আমার মা কত কষ্ট করেছে, কোমরটা ব্যথা হয়ে যায়। তারপর আমার মা সংসার চালানোর জন্য এত কষ্ট করেছে। আমার মা আমারে মাদ্রাসায় ভর্তি করে দিয়েছে, মাঝে মাঝে রাতের বেলায় আমাকে গিয়া খানা দিয়ে আসতো। কত কষ্ট করতো আমার মায়ের কষ্ট আল্লাহ ছাড়া দুনিয়ার কেউ দেখে নাই। আমি বললাম, বাজান আজকে কাঁদো কেন? কয় হুজুর কাঁদি আরেকটা কারণ। আমার বাবারে তো আমি ভালো করে দেখি নাই, তখন ছোট ছিলাম, মাকে দেখছি। আমার মা, আমি যখন মক্তব শেষ করলাম, নুরানি বিভাগ শেষ করলাম, যখন আমি নাজেরার সবক নিব, কোরআন শরীফের সবক নিব, আমার ওস্তাদরা আর ওই এলাকার মধ্যে নাকি নিয়ম আছে, চিরামুড়ি খাওয়ায়, তারপরে কেউ বাতাসা খাওয়ায় কোরআন শরীফের সবক নিলে। আমি আমার মাকে বললাম, মা গো আগামীকাল হুজুররা সবক দিবে, মা তুমি পারলে আমার একটু বাতাসা কিনা দিও। আমার মা তো পানি বিক্রি করে, জানি না আমার কাছে জমানো কোনো টাকা নাই। আমার মা চাউল কিনলে ডাউল কিনতে পারে না। আমার মা সারাদিন কাজ করছে আমাকে বাতাসা কিনে দেওয়ার জন্য, একটু জিলাপি কিনে দেওয়ার জন্য। সারাদিন কাজ করে আমার মনে হয় ওই দিন আমার মা খায় নাই। অন্য দিন কিছু পয়সা দিয়া খায়, তারপর বাকি টাকা দিয়া চাউল ডাউল কিনে। কিন্তু আজকে হয়তো আমার মা মনে করছে সন্তানের জন্য বাতাসা নিতে গেলে তো খাইলে টাকা থাকবে না, না খাওয়া মা ক্ষুধার্ত, সারাদিন কাজ করছে, একটু বাতাসা কিনছে, দেখি আসলের মধ্যে বাইন্দা আমার মা রওনা করছে আমার মাদ্রাসায় বাতাসা দিয়া। হুজুর আমার মা রাস্তার মধ্যে হোঁচট খায় পড়ে যায়, আমি তো আর দেখি নাই। আর হঠাৎ করে নাকি কুয়াশার চাদরে ঢাকা গাড়ি আমার মায়ের উপরটা উঠে গেছে। আমার মা স্পটের জায়গার মধ্যে আমার মা শহীদ হয়ে গেছে, মারা গেছে। লাশের কাছে গিয়ে সবাই দেখছে আঁচলের মধ্যে বাতাসা বাঁধা। আমার মা মাদ্রাসায় যাইতে চাইছিল, যাইতে পারলো না। হুজুর আমার মাও কবরে, বাবাও কবরে, আমি চির এতিম দেখার মতো মানুষ আমার নাই। আমি বললাম, বাবা আজকে কেন কাঁদো? হুজুর গত রাত্রে আপনি মা বাবা নিয়ে বয়ান করছেন, রাতের বেলায় আমি যখন বালিশে মাথা লাগাইলাম, আমার মায়ের কথা মনে পড়ে আমার আর ঘুম হয় না, আমার বালিশটা ভিজা গেছে। রাতের বেলা আমি স্বপ্ন দেখি আমার মা একটা বাগানের ভিতরে ঘুরতেছে। আমার ডাক দেখা, বাবা আব্দুল করিম আয়া, আমারে কুলে বসায়া দেখি আমার মা আমারে মিষ্টি খাওয়াইতেছে, আমার মা আমার মিষ্টি খাওয়াইতেছে। হঠাৎ দেখি ফজরের আজান হয়ে গেছে, আমার ঘুম হয়ে গেছে। হুজুর এইটা দেখার পর থেকে আমার মনটা ভালো না। ফজরের পরে মায়ের কবরের পাশে গিয়া সূরা ইয়াসিন বললাম, দোয়া পড়লাম। তাই হুজুর আপনি চলে যান, এখন আর ভাল লাগতেছে না। ওর কথা শুনে আমি চিন্তা করলাম কিসের নাস্তা খাবো। এমন একটা অসহায় বাচ্চা, আর কেমন নেককার বান্দি, যেই বান্দি তার বাচ্চার জন্য শহীদ হয়ে গেল, তার বাবাটাও পানিতে দুইবার শহীদ হয়ে গেল। এত শহীদ পরিবার, চল বাবা চল, তোর মা বাবার কবর কোথায়? কয় হুজুর এই যে পাশে আমার নানি বাড়ির ঘাটায় আমার মায়ের কবর। বললাম কতক্ষণ লাগবে? কয় 5 মিনিট।
আমি মুহতামিম সাহেব সহ আর হুজুর এবং ছাত্র সহ কাফেলা নিয়ে রওনা করলাম আমার মায়ের কবরের দিকে। যায় দেখি কোনো পরিচর্যা নাই, কবরের কোনো বেড়াও নাই, পরিষ্কারও না, ঘাস হয়ে রয়েছে। কিন্তু আশেপাশের কবরগুলো পাকা করা, ওর মায়ের কবর দেখার কোনো মানুষ নাই, কিন্তু ঘাসের মাঝখান দিয়ে এত সুন্দর সুন্দর কয়েকটা ফুল ফুটে আছে। আমরা ওখানে গিয়ে দাঁড়ানোর সাথে সাথে দেখি এত সুন্দর ঘেরান আসছে। আমার মনে হয় যেন আল্লাহ মেশকো আম্বরের ঘেরান আমার নাকের মধ্যে না লাগায়া দিছে। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আমি বললাম বাবা তুমি হাত তোলো, তুমি দোয়া করো, তোমারটা কবুল হবে, আমারটা কবুল হয় কিনা তাও জানা নাই। ছেলেটায় হাত তুইলা শুধু এতটুকু বলেছে, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। ওর কান্না দেখা কেউ কান্না রাখতে পারে নাই, কান্নার রোল বয়ে যায়। এ আমার বাবা, এমন একটা সন্তান কি তুমি মরে গেলে দোয়া করার মতো আছে কিনা এই চিন্তা তোমার নাই। এই জন্য একজন হাফেজে কোরআনের খাদেম হয়ে কবরে যাও, একজন আলেমের বন্ধু হয়ে কবরে যাও, একজন এতিমের গার্জিয়ান হয়ে তুমি কবরে যাও। মৃত্যুর পর আল্লাহ তাআলা তোমাকে জান্নাতের মেহমান বানায় দিবে। জোরে কান আমিন।